গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতদিন ধরে এত অপেক্ষা। রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষা। আর কিছুদিন পর বেলা মুক্তি, কসবার ওই নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। হ্যালো 2441139, তুই চাই 2441139। হ্যালো 2441139, হ্যালো 2441139। এই নাম্বারটা না অনেকে সত্যি সত্যি ডায়ালও করে ফেলেছে। এই তো টুবাই করেছে অনেকে। আমি এটা সিক্রেট রাখতে চাইছিলাম, খুশি ডিসক্লোজ করে দিলে যাকে বলবো যে সে আমাকে ধরবে। তোমাকে এখন আইডেন্টিফাই করতে পারবে না, টেলিফোনের ওদিকে কে ছিল সেটা তো আর শুনতে পাইনি। হ্যাঁ, যাই হোক, আমরা চাই আপনারা আরো বেশি করে ফোন করুন। আপনারা 2441139 নয়, বরং আমাদের নাম্বারটা ডায়াল করুন, আমাদের সঙ্গে এই আড্ডায় জমে বেতে উঠুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, গুড আমি মর্নিং। আসানসোল থেকে দেবদাস সেন বলছি। আচ্ছা বলুন, কেমন আছেন? খুব ভালো প্রোগ্রাম, খুব সুন্দর, ফাটাফাটি একদম। ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। বলেন আপনার রিকোয়েস্ট। আমার রিকোয়েস্ট তারা বললো একটা কুমার শানু গান করতে। আচ্ছা, শানুদার গান। আপনি যেভাবে ফাটাফাটি বললেন ওইভাবে বললে হবে না, শানুদার মতো ফাটাফাটি বলুন। ফাটাফাটি ফাটাফাটি। আমি কুমার শানুর একটা গান অলরেডি রিকোয়েস্ট পেয়েছি, এর আগের যে কলার ছিলেন উনি করেছেন, তো আমি পুরো গানটা মনে নেই, একটু মানে আধো আলো কুয়াশার মতো একটা হচ্ছে আর কি। অনেক ছোটবেলায় শুনেছিলাম গানটা। আচ্ছা আমরা গানে যাওয়ার আগে না আরো একটা ফোন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, নিই। definitely. কে বলছেন? নমস্কার।
নমস্কার, আমি আগরতলা ত্রিপুরা থেকে বলছিলাম, সরজিৎ চক্রবর্তী। গুড মর্নিং। সরজুদা, মর্নিং আপনাকে। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং মর্নিং। তো বলছিলাম কৌশিককে পেয়ে খুব ভালো লাগছে। আকাশ রাতের এই অনুষ্ঠান আমাদের এখানে খুবই জনপ্রিয়, আমরা সবাই দেখি কিছুক্ষণ আগে নিয়মিত। সে কথাই বলছিল কৌশিক। আমি সেটাই বললাম। হ্যাঁ হ্যাঁ। তো আমি কৌশিকের কাছে যাই। হ্যাঁ এসো, নিশ্চয়ই এসো, আছে আমিও তো। আছি তোমার কাছে। হ্যাঁ কৌশিক, বলো। বলছিলাম তোমার এই যে আজকের অনুষ্ঠানটা যেভাবে সাজানো হয়েছে খুব ভালো লাগছে, কারণ আমি জানি, আমরা সবাই জানি যারা স্টেজ শো বা বিভিন্ন জায়গাতে তোমাকে দেখি, এটা তোমার কমফোর্ট জোন ততটা না, কিন্তু exactly. তার বাইরেও তোমার যে চেষ্টা, এটা অসাধারণ চেষ্টা। Thank তুমি you. অনেক বড় শিল্পী, আমরা সবাই জানি। আরে না, এবং তুমি প্রত্যেকটা গানে কিন্তু জাস্টিফাই করছো থ্যাংক ইউ। এবং খুব ভালো লাগছে। বাংলা গানে এতটা ভালো তুমি মানে প্রিপারেশন নিয়ে এসছো এবং এত সুন্দর প্রেজেন্টেশন করছো, সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে এবং শুনতেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এমন দুজনকে নিয়ে আমরা আজকে বসেছি না, মানে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অঞ্জন দত্ত, মানে যারা কিংবদন্তি, তুমি তো জানোই। তো হ্যাঁ নিশ্চয়ই, দুই প্রজন্মের দুজন কিংবদন্তি, এবং দুজনকেই তুমি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছ। আমার তো 100% দিলে হবে না, আমার 1000% দিতে হবে এদের জন্য। আপনার কোনো রিকোয়েস্ট আছে? না, সে ধরনের কোনো রিকোয়েস্ট নেই। পাশাপাশি বলবো, যারা কৌশিকের সঙ্গে যারা যন্ত্রানোর সঙ্গে রয়েছে, বিশেষ করে টুবাইকে আমি চিনি, বাকি যারা রয়েছে খুব ভালো বাজাচ্ছেন সবাই। আপনাদের এই অনুষ্ঠানটা অনেক দিন ধরে চলুক এবং এটা যাতে কোনোভাবেই বন্ধ না হয়, আমাদের সেই রিকোয়েস্ট। না না, একেবারেই নয়, আপনারা সঙ্গে আছেন, কোনো প্রশ্নই ওঠে না। ধন্যবাদ, আপনাদের সঙ্গে থাকুন। অবশ্যই আপনাদের সকলের রিকোয়েস্টই কৌশিক ধীরে ধীরে পূরণ করবে। কৌশিক, তাহলে কি এবার কোনো রিকোয়েস্টের গান? হ্যাঁ, একটা রিকোয়েস্টের গান, বাংলা গান, কুমার শানুর গাওয়া। চলো। চেষ্টা করছি, মানে কথা নিয়ে একটু চাপ আর কি। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। তুমি আছো এত কাছে, তাই ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। ভাবিনি তো এ প্রেম হবে, দুকুল ছাপানো এক নদী, দুকুল ছাপানো এক নদী। তোমার আমার যা কিছু এই স্রোতে এসো না ভাষায়। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তুমি আছো এত কাছে, তাই পৃথিবীতে স্বর্গকে পাই। তোমার আমার যা স্বপ্ন এই স্রোতে এসো না ভাষায়। তুমি আছো এত কাছে, হে হে হে, ও লা 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 লা, হে লা 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 লা, লা 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 লা। সত্যি কুমার শানু এত গান গেয়েছেন, বোধহয় আমরা এক জীবনে এত গান শোনার সুযোগ পাই না। Exactly. এবং আমার তো মনে হয় যে বাংলা গান মানে আফটার কিশোর কুমার যদি সবচেয়ে বেশি, যেরকম এই অ্যালবামটা, তুমি বাংলা কেন, হিন্দি গানের কথা বলো, সেটা তো আমি ছেড়ে 80s এর দিচ্ছি, সময়টা যদি আমরা আমি সেটা ধরি। ছেড়ে দিচ্ছি। আমি বলছি যে বাঙালি হয়ে বাংলা গানের এত অ্যালবাম সেল আফটার কিশোর কুমার,
বা এত জনপ্রিয়তা বাংলা গানে, যেমন প্রিয়তমা, ওই সময়কার যত অরূপ্রাণের যত সুরে মানে অ্যালবামগুলো ছিল, তো আফটার কিশোর কুমার বোধহয় একমাত্র কুমার শানু যার এত বাংলা গানের অ্যালবাম সেল এবং হয়েছে। এতটা পপুলারিটি, এবং মানে এত কোন popularity। উচ্চতায় পপুলারিটি পৌঁছে Exactly। গেছে আজও কিন্তু ওনাকে সামনে থেকে কেউ পেলে, মানে উনি তো সত্যি কথা 80s এ ওনার যে জনপ্রিয়তা, রোমান্টিক 80s, সং 90s, বলতে হ্যাঁ 90s ও, মানে Later 80s এর 80s শেষ এরপর এবং 90s, 90s এর অনেকটা সময় ধরে যে জনপ্রিয়তা, সত্যি আজও মানে একই রকম ফিল হয় ওনার গানগুলো শুনলে বা ওনাকে সামনে থেকে দেখলে। একদম একদম। আমরা আরো একজন বন্ধুকে পেয়ে গেছি, বলুন কে বলছেন? গুড মর্নিং। আপনার টিভির ভলিউমটা আগে মিউট করুন। হ্যাঁ হ্যালো, হ্যালো। আমি জব্বলপুর থেকে বলছি, এমপি জব্বলপুর থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন কে আর বলছেন? আজকের যে প্রোগ্রামটা এত অপূর্ব, মানে কিছু বলারই অপেক্ষা রাখে দিদি না, আপনার এত নামটা জানা অপূর্ব। হলো না তো, আপনি তো জবলপুর থেকে বলছেন, নামটা কি আপনার? হ্যাঁ আমি রিঙ্কা রয়। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এবার আপনারা? বলুন, এবার বলুন। এত অপূর্ব, মানে কি কোনো আমি শব্দই পাচ্ছি না থ্যাংক ইউ। বলার। ক্রেডিট গোস টু কৌশিক। আর একটু ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ নমস্কার আছে। নমস্কার, গুড মর্নিং। মানে কি রিকোয়েস্ট করব, কিছু মানে বলারই নেই, যা শোনাচ্ছেন এত অপূর্ব, এত ভালো, আপনি এইভাবেই চালিয়ে যান, থ্যাংক ইউ, সঙ্গে আছি আমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটাই খুব ভালো হলো আর কি, মানে কৌশিকের উপরই ভরসা করে উনি ছেড়ে দিলেন আর কি। কেন সব রকম গানই হচ্ছে এক্স্যাক্টলি, মোটামুটি। সবাই রয়েছেন আর কি। আমরা আরো একজনকে পেয়ে গেছি, কে বলছেন? নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, আমি তপন কংসবণিক বলছি ত্রিবেণী থেকে। বলুন। আজকে তো কৌশিক দা এসছেন, গান করছেন, খুব ভালো ভালো গান শুনলাম দাদা। কৌশিক দা নমস্কার। নমস্কার, গুড মর্নিং। খুব ভালো গান শুনলাম, অঞ্জন দত্ত যে গানটি করলেন অসাধারণ। তো Thank you। আরেকটি অঞ্জন দার গান শুনতে চাইবো। গাইবো ডেফিনেটলি গাইবো। হবে কি? আপনাদের Definitely জন্য গাইবো। এখন অনুরোধ অনেক করবি? বাকি রয়েছে। ডেফিনেটলি গাইবো। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো। দাদারা মানে এটা কি গানের রিকোয়েস্ট ছিল না, আমাকে আমাকে বললেন? ঠিক আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং আপনি কেন, আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরো বেশি করে ফোন করুন, আপনাদের রিকোয়েস্ট জানান, এবং অবশ্যই একটা ছোট্ট বিরতির পর ফিরছি কৌশিকের আরো গান নিয়ে, আরো অনেক মজার কথা নিয়ে, এবং অবশ্যই আজ যে দুজন লেজেন্ডকে সামনে রেখে আমাদের অনুষ্ঠান আমরা এগিয়ে নিয়ে চলেছি, তাদের সম্পর্কে আরো অনেক কথা আমরা বলবো, তাই কোথাও যাবে না, সঙ্গে থাকুন।